তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো বিইসিআইএল দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ চলছে। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চাকরি রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেড, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া enterprise under Ministry of Information and Broadcasting, a mini রতন কোম্পানি। ফ্রেন্ডস, এটি কিন্তু একটি মিনি রত্ন কোম্পানি, এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। ভ্যাকান্সি অ্যাডভার্টিজমেন্ট নম্বর 474। এখানে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট, নম্বর অফ পোস্ট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এটসেট্রা। মান্থলি রেমুনারেশন কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন যে পোস্টটি রয়েছে সিনিয়র কনসালট্যান্ট অন, সেখানে শূন্য পদ রয়েছে একটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েট উইথ 2 years এক্সপিরিয়েন্স ইন ফ্যাকশনিং অফ গভর্নমেন্ট মেশিনারি। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে সরকারি ষড়যন্ত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা সহ সনদপত্র। অবশ্যই কিন্তু আপনার 2 বছরের কাজের অভিজ্ঞতা সহ সনদপত্র আপনাকে পাস করা থাকতে হবে এবং আপনাকে প্রতি মাসে 80,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। এবং সিনিয়র কনসালট্যান্ট 2, সেখানে পোস্ট রয়েছে একটি এবং গ্র্যাজুয়েশন with at least 5 year experience in handling media, social media and digital communication. ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল যোগাযোগের পরিচালনায় কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক। অবশ্যই কিন্তু আপনাকে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া এই সমস্ত জ্ঞান কিন্তু আপনার মধ্যে থাকতে হবে এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে 5 বছরের এক্সপিরিয়েন্স সহ। এবং আপনাকে প্রতি মাসে 80,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। এবং জুনিয়র কনসালট্যান্ট অন, এখানে বলা হয়েছে পোস্ট রয়েছে একটি, গ্র্যাজুয়েশন উইথ মোর দেন 3 years এক্সপিরিয়েন্স। অবশ্যই আপনার কিন্তু 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে ইন হ্যান্ডলিং সোশ্যাল মিডিয়া অ্যান্ড ডিজিটাল কমিউনিকেশন। এখানে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল যোগাযোগ পরিচালনায় 3 বছরেরও বেশি অভিজ্ঞতা সহ সনদপত্র। অবশ্যই কিন্তু আপনার 3 বছরের অভিজ্ঞতা সহ সনদপত্র আপনাকে পাস করা থাকতে হবে এবং সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মিডিয়াতে আপনার জ্ঞান কিন্তু থাকতে হবে। তারপরে বলা হচ্ছে জুনিয়র কনসালট্যান্ট 2, সেখানে পোস্ট রয়েছে একটি, গ্র্যাজুয়েশন উইথ মোর দ্যান 3 year এক্সপিরিয়েন্স অ্যান্ড ফ্যাকশনিং অফ গভর্নমেন্ট machinery and preferably experience of protocol related duties. ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে সরকারি ষড়যন্ত্রের কাজকর্মের 3 বছরেরও বেশি অভিজ্ঞতা সহ স্নাতক ও বিশেষত্ব প্রোটোকল সম্পর্কিত দায়িত্বের অভিজ্ঞতা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে, তাহলে আপনারা জুনিয়র কনসালট্যান্ট 2 এ আবেদন করতে পারবেন এবং এখানে প্রতি মাসে আপনাদের 60,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। তারপরে বলা হচ্ছে জুনিয়র কনসালট্যান্ট 2, সেখানে পোস্ট রয়েছে একটি, গ্র্যাজুয়েশন উইথ মোর দ্যান 3 year এক্সপিরিয়েন্স অফ ফ্যাকশনাল অফ গভর্নমেন্ট মেশিনারি। এখানে বলা হচ্ছে সরকারি ষড়যন্ত্রের কাজকর্মের 3 বছরের বেশি অভিজ্ঞতা সহ সনদপত্র আপনার থাকতে হবে এবং আপনাকে প্রতি মাসে 60,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। এবং এখানে বলা হচ্ছে ওয়েং প্রফেশনালস, সেখানে পোস্ট রয়েছে 5টি, ওয়ান ইচ ফ্রম স্পেসিফিক ডোমেন, গ্র্যাজুয়েশন উইথ 3 years এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ডোমেন। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে প্রাসঙ্গিক ডোমেনের 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক আপনাকে পাস করা থাকতে হবে এবং আপনাকে প্রতি মাসে 40,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। এবং এখানে বলা হচ্ছে ফ্রেন্ডস অর্থনীতি, ইকোনমিক্স,
এবং বলা হচ্ছে আইটি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সোশ্যালজি, জেন্ডার স্টাডিজ, হিন্দি, এই সমস্ত কিন্তু আপনাকে জানতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, সিলেকশন উইল বি মেড অ্যাজ পার দ্য প্রেসক্রিবড নর্মস অ্যান্ড রিকোয়ারমেন্ট অফ জব। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে নির্বাচিত নিয়ম এবং কাজের প্রয়োজনীয়তা অনুযায়ী নির্বাচন করা হবে, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। নির্ধারিত নিয়ম এবং কাজের প্রয়োজনীয়তা অনুযায়ী নির্বাচন আপনাদের কিন্তু এখানে করা হবে। এবং 2 নম্বরে বলা হচ্ছে preference will be given to local candidates and who have work experience in the same similar department। এখানে বলা হচ্ছে স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং যাদের একই অনুরূপ বিভাগের কাজের অভিজ্ঞতা আছে এবং যিনারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদেরকে অবশ্যই নিয়োগ করা হবে যদি অনুরূপ বিভাগের কাজের অভিজ্ঞতা ওদের মধ্যে থাকে তাহলে। এবং 3 নম্বরে বলা হচ্ছে নো টিএডি উইল বি পেড ফ্রম অ্যাটেন্ডিং দ্য টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, পার্সোনাল ইন্টারাকশন, জয়নিং দ্য ডিউটি অন সিলেকশন ইটসেট্রা। স্পষ্টভাবে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে পরীক্ষায় অংশগ্রহণের জন্য যাতায়াতের যে খরচ ফ্রেন্ডস, এটা কিন্তু এখানে দেওয়া হবে না, আপনাকেই দিতে হবে। এবং তারপরে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড ইন অফলাইন মোড অনলি ফর দ্য অ্যাবভ পোস্ট। এখানে বলা হচ্ছে 4 নম্বরে শুধুমাত্র ওপরের পোস্টের জন্য অফলাইন মোড আবেদন জমা দিতে হবে। অবশ্যই কিন্তু আপনাদের অফলাইনের মাধ্যমে ফর্মটি জমা করতে হবে, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে আপনাদের অফলাইনের মাধ্যমে ফর্মটি কিন্তু জমা করতে হবে। এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা ফর্ম জমা করতে পারবেন না। এবং এখানে বলা হচ্ছে দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মাস্ট বি সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন অ্যালং উইথ কপিস of educational qualification and experience certificate in a sealed envelope in the prescribed format attached through speed post and address। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে আপনারা যে অফলাইনের মাধ্যমে আবেদন করবেন, তো কোন জায়গাতে কিন্তু আপনাদের আবেদন করতে হবে, কোথায় আপনাদের ফর্মটি নিয়ে যেতে হবে, এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। মিস্টার সুশীল কুমার আরিয়া, প্রজেক্ট ম্যানেজার, HR ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড। ফ্রেন্ডস, এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু ফর্মটি অফলাইনের মাধ্যমে জমা করতে হবে। এই অ্যাড্রেসে স্পষ্টভাবে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট উইল বি ইনফর্ম ভিআইএ ইমেল, টেলিফোন ফর ফার্দার প্রসেস। ফ্রেন্ডস, এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে পরবর্তী প্রক্রিয়ার জন্য প্রার্থীদের ইমেল, টেলিফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরবর্তী আপনারা যখন ফর্মটি অফলাইনের মাধ্যমে জমা করবেন, তার পরবর্তী আপনাদের কবে কি হবে না হবে সমস্ত কিছু অফলাইনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং 7 নম্বরে বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট রিভিউ দেয়ার অ্যাপ্লিকেশন ফর্মস কেয়ারফুলি বিফোর ফাইনাল সাবমিশন। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে স্পষ্টভাবে চূড়ান্ত জমা দেওয়ার আগে প্রার্থীদের তাদের আবেদনপত্রের সাবধানে পর্যালোচনা করতে হবে। অবশ্যই আপনারা যখন ফর্মটি অফলাইনের মাধ্যমে জমা করবেন, যা যা ডকুমেন্টস লাগবে সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনারা জমা করবেন এবং পুনরায় কিন্তু আপনারা চেক করে নেবেন। এবং বলা হচ্ছে অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট অ্যাজ পার অ্যাবভ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উইল বি কল্ড ফর ফার্দার প্রসেস। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে উপরের যোগ্যতার মানদণ্ড অনুযায়ী শুধুমাত্র বাছাই করা প্রার্থীদের পরবর্তী প্রক্রিয়ার জন্য ডাকা হবে। অবশ্যই কিন্তু আপনাদের সমস্ত কিছু ডকুমেন্টস বাছাই করার পর আপনাদের পরবর্তীতে আপনারা যতজন আবেদন করবেন সবাইকে কিন্তু এখানে ডাকা হবে না। ওনারা আপনার সমস্ত ডকুমেন্টস চেক আপ করার পর আপনাকে কিন্তু যদি ওনাদের পছন্দ হয় তাহলে আপনাকে ওনারা ডাকবেন, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবং এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন উইচ আর নট ইন প্রেসক্রিপ্ট ফরম্যাট সেল বি সামিলারি রিজেক্ট। ফ্রেন্ডস, এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে নির্ধারিত ফরম্যাটে নয় এমন আবেদনগুলি সংক্ষিপ্ত প্রত্যাখ্যান করা হবে। যা যা ডকুমেন্টস চাওয়া হয়েছে সমস্ত কিছু আপনি যদি না দেন তাহলে আপনার অবশ্যই কিন্তু ফর্মটি বাতিল করা হবে। এবং এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু টেক এ ফটোকপি ফর দেয়ার অ্যাপ্লিকেশন
forms after offline submission and written with them for future reference. ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে প্রার্থীদের অফলাইনে জমা দেওয়ার পর তাদের আবেদনপত্রের একটা ফটোকপি নিতে হবে। ফ্রেন্ডস, আপনারা যে আবেদন করবেন তার জন্য আপনাদের কাছে ফটোকপি জেরক্স করে আপনারা রাখবেন। আপনাদের কাছ থেকে যা যা ডকুমেন্ট চাওয়া হবে এবং আপনারা সেটা দিবেন এবং আপনাদের কাছে জেরক্স কপি রেখে দেবেন পরবর্তীর জন্য। পরবর্তীতে আপনাদের কিন্তু কাজে লাগবে। এবং এখানে বলা হচ্ছে BECIL উইল নট বি পার্সনেবল ফর অ্যানি রাইটিং ইরোর্স। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে আবেদনকারীর দ্বারা জমা দেওয়া আবেদনপত্রগুলিতে লিখিত ত্রুটিগুলির জন্য BECIL দাবি থাকবে না। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে আপনি যে আবেদনপত্র জমা করবেন তার জন্য আপনি ধরেন ইমেল আইডি দিতে ভুলে গেছেন, মোবাইল নম্বর দিতে ভুলে গেছেন, কোনো ডকুমেন্টস আপনার ছুটে গেছে, তার জন্য BECIL দাবি কোনো মতেই থাকবে না। তার জন্য আপনি নিজে দায়ী থাকবেন, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তার জন্য আপনি নিজে দায়ী, BECIL কোনো কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এবং এখানে বলা হচ্ছে আবেদন করার লাস্ট ডেট রয়েছে 19/8/2024, কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে অফলাইনের মাধ্যমে। এবং এখানে বলা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন ফর হাউ টু অ্যাপ্লাই। প্রথমে বলা হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান ফিল দ্য রেজিস্ট্রেশন ফর্ম অ্যালং হুইচ কপি অফ রিকোয়ার্ড অ্যাটাচমেন্ট অ্যাগেন্স্ট অ্যাডভার্টিজমেন্ট। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে স্পষ্টভাবে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আগ্রহী প্রার্থীর বিজ্ঞাপনের বিপরীতে প্রয়োজনীয় যুক্তির কপি সহ নিবন্ধন ফর্ম পূরণ করতে পারেন। অবশ্যই কিন্তু আপনাদের ফর্মটি আপনারা কিসের উপর ভিত্তি করে ফর্মের সাথে ডকুমেন্টস আপনারা দিবেন সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে ফর্মের সাথে আপনাদের এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদের জমা করতে হবে। প্রথমে বলা হয়েছে এডুকেশনাল প্রফেশনাল সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সংশয়পত্র, এবং তারপরে বলা হচ্ছে 10th বার্থ সার্টিফিকেট, 10তম জন্ম সংশয়পত্র, তারপরে বলছে কাস্ট সার্টিফিকেট ইন অ্যাপ্লিকেবল, জাত সংশয়পত্র যদি প্রযোজ্য হয়, তারপর বলছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, তারপরে বলা হচ্ছে প্যান কার্ড কপি, আধার কার্ড কপি অফ EPS ESI কার্ড, এই সমস্তই তো আপনাদের থাকে দিবেন, না থাকেন তো না দিবেন। এই সমস্ত কিছু আপনাদের আবশ্যিক কিন্তু দিতেই হবে, কোনো ছাড় থাকবে না। এইটা 7 নম্বর না দিলেও হবে যদি না থাকে, কিন্তু 6 নম্বর 1 থেকে 6 নম্বর পর্যন্ত কিন্তু আপনাদের দিতেই হবে, কোনো ছাড় দেওয়া হবে না। এবং এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু হ্যাভ এ ভ্যালিড ইমেল আইডি অ্যাট লিস্ট 6 মান্থ অফ অ্যাপ্লাইড। ফ্রেন্ডস, এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে প্রার্থীদের আবেদনের কমপক্ষে 6 মাস একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। যদি একজন প্রার্থীর বৈধ ব্যক্তিগত ইমেল আইডি না থাকে তাহলে অফলাইনে আবেদন করার আগে তাকে তার নতুন ইমেল আইডি তৈরি করতে হবে, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। অবশ্যই কিন্তু আপনার একটি 6 মাস পুরনো আইডি থাকতে হবে, এবং আপনার যদি ইমেল আইডি না থাকে তাহলে অবশ্যই আপনাকে আবেদন করার আগে একটা ইমেল আইডি তৈরি করতে হবে, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবং 4 নম্বরে বলা হচ্ছে অফলাইন পেমেন্ট ফর রেজিস্ট্রেশন নন রিফান্ডেবল। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে আপনারা যে অফলাইনের মাধ্যমে আবেদন করবেন তার জন্য যে আবেদন ফি আপনাদের দিতে হবে সেটা কিন্তু পরবর্তীতে ফেরত যোগ্য নয়, আপনাদের ফেরত দেওয়া হবে না। তো প্রথমত বলা হচ্ছে জেনারেল, ওবিসি, এক্স সার্ভিসম্যান, ওমেন। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে জেনারেল, ওবিসি, এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন, ওমেন মহিলা রয়েছেন, তাদের কিন্তু 590 টাকা আবেদন ফি দিতে হবে। এবং যারা SC ST EWS PH রয়েছেন তাদের কিন্তু 295 টাকা আবেদন ফি দিতে হবে, এবং সেটি ফেরত যোগ্য নয়, পরবর্তীতে আপনাদের ফেরত দেওয়া হবে না, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবং এখানে বলা হচ্ছে ইন কেস অফ সাবমিশন অফ অ্যানি ফলস ইনফরমেশন, অবশ্যই যদি আপনারা মিথ্যা ডকুমেন্টস দেন তো পরবর্তীতে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতে পারে, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি PDF লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আরও আপনারা ভালোভাবে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়।
আর আপনি চাকরি রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে হলে ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব এবং লাইক করতে কিন্তু ফ্রেন্ডস কোনো টাকা লাগে না, অবশ্যই কিন্তু একটু লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। তা আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।